Welcome back to our podcast. Messy and unfiltered. Messy and beautiful বলতে যাচ্ছি। We are beautiful, no doubt. Beautiful. But আমরা unfiltered বেশি। Yes, Anyways, true that. welcome to our third episode. If you've not watched the previous episodes, please check out our channel. And also you can listen to us in Spotify and follow us on Instagram. এগুলো আগে বলে দিলাম কারণ পরের দিকে এগুলো মনে থাকে না। True that. ঠিক আছে, so our topic for today's discussion is about traveling. Yes. On a broader scope. Yeah, I think this is one of the most interesting topics because we all love traveling. I think 90% of the people love traveling. 90% of the people on earth love traveling. Exactly. Seriously, আমার আশেপাশে even those people who don't really like traveling, they still like the concept of going to a place and then being in the hotel. Relaxing vacation. Basically vacation জিনিসটা সবাই পছন্দ করে। অনেকে ট্রাভেলিংটাকে অ্যাজ অ্যান অ্যাডভেঞ্চার হিসেবে দেখে, নানান রকম জায়গা দেখবো, এক্সপ্লোর করবো, এটা ওটা ঘুরবো টুরবো, and then there are people who like to be on vacation mode, যেখানে রিল্যাক্স করবে, পুলের ধারে বসে থাকবে, পিনা কোলাডা খাবে। That is also one type of traveling. We are not those people, but that is still one type of traveling. জীবনে প্রচুর টাকা হলে বলে এরকম ভাবেও ট্রাভেল করবো কখনো। Maybe. But আপাতত লাইক ট্রাভেলিং এর জায়গা দেখতে চাই, পৃথিবী দেখতে চাই। আর আমার একটা আঙ্কেল আছে মানে নেবারেই, মানে নেবারহুডে, তো আঙ্কেল সবসময় বলে যে there are two types of way of learning or knowledge. একটা হলো যে তুই পুঁথিগত বিদ্যা, you read books, you learn, and the second one is to travel and you learn a lot. And ওই কনসেপ্টটাতে আমি বিলিভ করি যে learn from different cultures, people, place, habitat, and your experiences that you gathered during those travel. সেখান থেকেও নিজের ব্যাপারে জানা যায় অনেক কিছু, and obviously শিক্ষা হয় যে লাইক পরবর্তীকালে আমি কোনো সিমিলার সিচুয়েশন ফেস করলে কিভাবে ডিল করবো, একটু প্রিপারেশন নেওয়ার ইয়েটাও বেড়ে যায়। মানে ছোটবেলায় যখন বেড়াতে যেতাম আমাদের, মানে এখন তো আর প্রবলি এরকম কেউ করে না খুব একটা, বাট আমরা যখনই বেড়াতে যেতাম ফ্যামিলির সাথে আমরা গিয়ে হোটেল খুঁজতাম। একটা পুরো আনপ্রিপেয়ার্ড মাইন্ড নিয়ে বেড়াতে গেছি জীবনে, যখনই বেড়াতে গেছি। আমি খুব কম এরকম ভাবে, তুই যেটা বলছিস সেটা একটা বড় ট্রিপে হয়, তো আমরা এত কম আমি গেছি ট্রিপে যে এরকম হয়নি। ওই দীঘা পুরী ইজ ফাইন, কিন্তু তুই যেটা বলছিস মানে এটা আমি ধর অনেক বয়সে এসে, মানে ধর 2018 2019 থেকে when I properly started traveling, তো সেখানে তোর ইয়ে করেছি, মানে বুক করেছি and all, but ওখানে আমার parents were not involved because I did it মানে with my friends and friends না, sorry, cousins. Still, হ্যাঁ সে তো তোর কাছে ওই ডিফারেন্সটাও আছে। হ্যাঁ, মানে আমি আমার জীবনে মানে ছোটবেলা ক্লাস 3-4 যখন বেড়াতে যেতাম তখন এই আনপ্রিপেয়ার্ড ভাবে জাস্ট বেড়াতে চলে গেলাম, বুঝলি তো, লাগেজ নিয়ে ট্রেনে উঠে চলে গেলাম বেড়াতে, গিয়ে হোটেল খোঁজা হচ্ছে, পছন্দ হলো না, রুম দেখে ভালো লাগলো না, তারপর আমরা নেক্সট হোটেলে গেলাম, এই জিনিসগুলোও করেছি। বাট এখন কিন্তু সেই সেম ফ্যামিলি মেম্বার্সরা জীবনে ভাবতেও পারবে না যে আমরা হোটেল না বুক করে কোথাও যাচ্ছি। এখন প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আর কেউ ওরকম ভব করে বেড়াতে যেতে পছন্দ করে না, এখন সবাই খুব ওয়েল প্রিপেয়ার্ড হয়ে গাড়ি বুক, বাড়ি বুক সবকিছু করে একদম বেড়াতে যাওয়াটা প্রেফার করে। and which is kind of like experience করে বুঝেছে যে ওখানে গিয়ে যখন আমরা হোটেল পাচ্ছি না ঠিকঠাক, লেট হয়ে যাচ্ছে, লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে, and র্যান্ডম হোটেল নিয়ে নিতে হচ্ছে, নেক্সট ডে আবার হোটেল চেঞ্জ করছি, এইগুলো এক্সপিরিয়েন্স থেকেই মানুষের এই চিন্তাটা হচ্ছে যে না তাহলে কি হোটেল আগে থেকে বুক করা যাবে। আই থিঙ্ক এই থট প্রসেস থেকেই তোর মেক মাই ট্রিপ আর তারপরে এক্সিগো না কি বলে booking.com, go IBIBO, এই জিনিসগুলো তো কি আমাদের ছোটবেলাতে এক্সিস্ট করতো না? আমি ছোটবেলায় ওইটা দেখতাম টিভিতে, বল ওই যে চলো যাই আন্টি। 1 second pause, সরি গট কাট, আমার মা ফোন করেছিল। বাট এনিওয়েজ লেটস গো ব্যাক। তো হ্যাঁ, আমার মনে হয় যে এই ওয়েবসাইটগুলো ক্রিয়েট হয়েছিল মানুষদের এই রিজনগুলো থেকে যে তারা বাড়িতে বসে প্রিপারেশন নিয়ে বেরোতে চায়। তুই কি বলছিস, তুই টিভিতে চলো যাই বলে কিছু দেখছিস? হ্যাঁ, টিভিতে তোর একটা হতো তোর চলো যাই, আই থিঙ্ক ওটা, তারপরে
ওই যে হয় না ডিফারেন্ট ছোট ছোট কি জানি চলো যাই হতো আরেকটা মানে টেলিফিল্ম টাইপের বলছিস? না ওরা এরকম ট্রিপস করাতো আচ্ছা বুঝলি আচ্ছা, তো ট্রাভেল এজেন্সি টাইপের। ট্রাভেল এজেন্সি টিভিতে দেখাতো তো হ্যাঁ ad? হ্যাঁ হ্যাঁ আমি বলছি আর ওটা বড় আমি হয়নি। আমি ছোটবেলায় ওরা হা করে দেখতাম এগুলো হ্যাঁ। বুঝলি তো আমি মা আমার বাড়িতে সবাই বিকজ আমি আর মা ঘুরতে পছন্দ করি বাবা ওই ক্যাটাগরিতে পড়ে যে নিজের শুধু হোম টাউন মানে আমার যেহেতু বাবার বাড়ি অন্য জায়গায় নর্থ বেঙ্গলে তো দে লাইক মানে হি লাইক ওইটুকুই যে আমি নিজের বাড়ি যাব চলে আসবো বাট ওই যে ঘুরতে নিয়ে যাওয়া ওই কনসেপ্টটা খুব ফরেন বাবার কাছে ছিল বাট উইথ টাইম যত আমি এত ঘুরি বা ধর ঘুরতে ঘুরতে তো বাবার নিজেরও এখন ইচ্ছে হয় মানে নিজেই বলে যে আমি হিমাচল যেতে চাই তো দিস মানে এগুলো अगेन এভলিউশন আমার মনে হয় And ইভলভ also, হয়েছে if you ওরা see more of these things on internet, social media, video, Right. YouTube video, আমার মা তো YouTube. সারাদিন vlogs দেখে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, সেখান থেকেও তোর একটু মনে চাহিদা জিনিসগুলো বাড়ে, ছোট মানে ইচ্ছে হয় যে মায়েদের যাই ইয়াঙ্গার কোথাও। টাইমে যখন মায়েরা 30 বছর বয়স ছিল হয়তো ঘুরে, আমি বলছি না আমরা আসলে প্রচুর ঘুরেছি, ঠিক আছে, আমার ফ্যামিলি প্রচুর ঘুরতে গেছি, হয়তো বছরে 10 বার পুরীই যেতাম, বাট ঘুরতে ঘুরতে যাওয়াটা যেতে আমাদের নেই। কখনো ফরেন জিনিস ছিল না। আমি ইনফ্যাক্ট আমার জীবনে অনেক ভালো ভালো জায়গায় এত ছোটবেলা গেছি যে আই ডোন্ট ইভেন রিমেম্বার দোজ প্লেসেস, লাইক আই ডোন্ট রিমেম্বার দিল্লি, আগ্রা, হরিদ্বার, এগুলো সব আমার ঘোরা, মুসৌরি, বাট আই ডোন্ট রিমেম্বার দিস, সব বাজে মেমোরিজ রয়েছে, লাইক কখন আমার শরীর খারাপ লাগছিল এন্ড অল দিস, আই ডোন্ট রিমেম্বার দ্য প্লেসেস। মুসৌরিতে স্নোফল হয়েছিল, বাট দ্যাট মানে আই ডোন্ট রিমেম্বার দ্যাট স্নো প্রপারলি, আই জাস্ট রিমেম্বার ভেগলি যে স্নোফল হয়েছিল। হ্যাঁ ছোটবেলায় মেমোরি তো অবভিয়াসলি মনে Exactly. থাকবে না, দ্যাট ইজ ট্রু, বাট তুই ঘুরতে গেছি আমরা, আর মাঝখানে হয়তো অনেকটা গ্যাপ, আবার আমাদের একটু ঘুরতে যাওয়াটা একটু পজ হয়ে গেছিল, এখন আবার টুকটাক হলেও যাওয়া হয়। নর্থ বেঙ্গলই একটু বেশি যাওয়া, নর্থ বেঙ্গল সিকিমটাই মোস্টলি যাওয়া, বিকজ দ্যাটস ভেরি ক্লোজ টু আর ইটস ইজি টু ট্রাভেল টু। হিমাচল যাওয়া ইজ অবভিয়াসলি ফাইন্যান্সিয়ালি মোর কস্টলি অ্যান্ড বেশি দিন লাগে, আর এখন উইথ আর জবস এন্ড এভরিথিং এতদিন ছুটি পাওয়াটাও ইজ ভেরি ডিফিকাল্ট, তো অবভিয়াসলি সেগুলো এখনো হয় না, বাট হয়তো 2 বছরে একবার হলেও আমরা এখন বেড়াতে যাই ফ্যামিলি মিলে। বলছি এই রিসেন্টলি আমরা মুর্শিদাবাদ বেড়াতে গেছিলাম, তো উইচ ইজ দ্য ফার্স্ট টাইম ফর মি, সো আই রিয়েলি এনজয় মুর্শিদাবাদ। 2 দিনের ঘোরার জন্য ইট ওয়াজ আ রিয়েলি নাইস প্লেস। দুদিনের ঘোরার জন্য অবভিয়াসলি ইফ ইউ গো ফর 5 days বোর হয়ে যাবে। পুরুলিয়া এগুলো সব তোর 2 দিনের ঘোরার জন্য আর ভেরি নাইস প্লেসেস। তো যাই হোক, এখনো সেই ফ্যামিলি আসলে একসাথে একটা ছোট ট্রিপ হলো করার একটা যে চাহিদা রয়ে গেছে, সেটা খুবই ভালো আমার মনে হয় এটা খুবই ইট শুড কন্টিনিউ, মানে যতদিন কন্টিনিউ করা পসিবল হয়। এক্স্যাক্টলি, আর এটা মানে সবার মধ্যেও রয়েছে যে যদি 10-15 দিনের জন্য আসছি, একটা 2 দিনের জন্য একটু ঘুরে আসি, গেট অ্যাওয়ে। কারণ ছোটবেলা থেকে এই ফ্যামিলি, আমার 3 পিসি, আমি, কখনো কখনো মাসি, কখনো কখনো যখন দাদু দিদারা ছিল সবাই মিলেই বেড়াতে যেতাম। তো একা বেড়াতে যাওয়াটা আমি জীবনে খুব একটা এক্সপিরিয়েন্সই করিনি কখনো। আমার ফার্স্ট জাস্ট আমি, মা, বাবা, দিদি বেড়াতে যাচ্ছিলাম আমার ক্লাস 8-এ, এন্ড দ্যাটস ইট। আমি ক্লাস না মানে আমি এট দ্য এজ অফ 26 আমি ফার্স্ট টাইম গেছি। এই যে তুই দার্জিলিং গেলি না তোর অফিস থেকে, মানে অফিস থেকে বুকিং করেছিলাম, হ্যাঁ। আর ওটা আমার জন্য একটা ফরেন কনসেপ্ট ছিল যে আমরা 3 জন মিলে একটা রুমে কি করব। এটা আমারও ছিল আমাদের দার্জিলিং এর রুমটাতে। অবভিয়াসলি পাহাড়ে এখন না অনেক সুন্দর সুন্দর হোটেলস বেরিয়ে গেছে, তখন আমি আমার পিশোর কন্ট্যাক্টে একটা হোমস্টে থেকে থেকেছিলাম আমরা, যেটা খুব সুন্দর হোমস্টে অ্যান্ড খুব ভালো খাবার ছিল, বাঙালি খাবার, বিকজ যারা হোমস্টেটা চালায় তারা বাঙালি, তো একদম প্রপার বাড়ির খাবার, যারা মুসুর ডাল, আলু ভাজা, একদম আই লাভ দ্য ফুড। অ্যান্ড অবভিয়াসলি দার্জিলিং এ প্রচুর ঘোরার আছে, আমরা সকালবেলা একদম 6টায় উঠে বেরিয়ে যেতাম, বাট বিকেলবেলাও 6টার মধ্যে ফিরে যাচ্ছি না, তো এবার 6টা থেকে রাত 10টা অব্দি উই হ্যাড নাথিং টু ডু, আর এক্সট্রিমলি ঠান্ডা। অ্যান্ড অবভিয়াসলি একটাই ম্যারমারে টিভি ছিল, যে টিভিতে কিচ্ছু আসতো না, বাবা 24 ঘন্টা দেখতো। তো আমার দিদির এটা সবসময়, আমরা চিরকাল আমাদের কাজিনসদের সাথেই বেড়াতে গেছি, তো অবভিয়াসলি আমিও অনেক বেশি এনজয়েবল। আমার 14 জনের 14 গোষ্ঠী নিয়ে যাচ্ছি একদম, আমরা 12-13 জন একসাথে যেতাম, সেটাই আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। যেটা ওর জন্য ট্রু এন্ড আমার জন্য ট্রু, আমাদের খুব সিমিলার এজে কাজিন রয়েছে। আমার দুজন ভাই নো নজর, আমার দুটো টাচ করতে এটা ফ্লাই, আরে উড যেখানেই থাকুক উড, মাথা টাচ ব্ল্যাক, টাচ হুড
হ্যাঁ, তো আমার দুটো কাজিন মানে দুটো ভাই, ওরা ফার্স্টলি আমার এজে, অ্যান্ড নট জাস্ট দ্যাট আমার স্কুলের, অ্যান্ড আমি তাদের সাথে পড়াশোনা করে বড় হয়েছি, তো অনেক বেশি একটা ফ্রেন্ডলি রিলেশন আমার ওদের সাথে, বিকজ আমরা স্কুলে গেলে যা হয় বন্ধুত্বটাই বেশি হয়, ভাই অনেক বেশি। আর জীবনের সব ইভেন্ট ধরে না একসাথে, আমাদের সেম পাড়া, সেম স্কুল, সেম টিউশন, আমাদের জীবনের সব টাইম ওদের সাথেই কাটিয়ে বড় হয়েছি। আর আমার বোনও আমার থেকে জাস্ট 2 বছরই ছোট, যেটা হয়তো ছোটবেলায় একটু গ্যাপ মনে হতো, বাট এখন তো একদম মানে অলমোস্ট সেম এজই মনে হয়, বিকজ now that she's 27, I'm 20, almost 29, she's 26, I'm 28 basically. এখন তো মানে ব্রেন ওয়েভলেন্থ সব ম্যাচুরিটির দিক থেকে সিমিলার ভাইবই হয়ে গেছে, রাইট? তো আর শুধু আমার দিদি আমার থেকে বড়, আমার দাদাও আমার থেকে বড়, বাট আবার ওরা দুজন ইন এজ খুব ক্লোজ, ওদের মধ্যে জাস্ট 2 years গ্যাপ। তো একটা এই 6 জনের গ্রুপ ব্যাপারটা আমাদের ভীষণ, তোরও আমার জন্য আমার কাজিনরাও সিমিলার এজ গ্রুপে, জাস্ট 1-2 বছরের ডিফারেন্স এরকম। সো ওই জন্য I have also enjoyed মানে আমার ট্রিপস গুলো ওরম ভাবেছে ওদের সাথে। তুই তোর মা বাবার সাথে সন্ধ্যাবেলা গুলো দার্জিলিং এ 2 দিন ছিলাম, আমার প্রচন্ড বোরিং লেগেছে। একদিন তো আমরা জাস্ট ঘুমিয়েছি, and I was going through a very weird phase of my life. It was bad. আমি ঘুমিয়ে পড়তাম, আমি ঘুমাতাম। আর একটা দিন হয়েছিল যে আমি শুধু ভেবেই যাচ্ছি, মানে ওভার থিঙ্কিং এর পিকে চলে গেছিলাম, শুধু ভাবছি ঠান্ডার মধ্যে গিয়ে বাইরে গিয়ে বসে বসে আমি ভাবছি যে মানে হোয়াট নেক্সট, মানে আর প্লাস তুই ওই হাঞ্চটা, তুই যেটা আমরা আগের ভিডিওতে কথা বলছিলাম আবার ইনটিউশন, তো ওই ট্রিপটা না ওয়াজ ভেরি উইয়ার্ড, যে আমি ইনটিউশনটা আমার কাজ করছে যে থিংস উইল নট ওয়ার্ক আউট। ইট ওয়াজ আ গ্লুমি ওয়েদার ইন ঘুম। একে তো ওয়েদারটা এরকম একটা বকওয়াস, তার মধ্যে বকওয়াস একটা ফিলিং, তার মধ্যে বোরিং লোকজনের সাথে আমি এক্সট্রিম একটা বাজে ফেজ অফ মাই লাইফ দিয়ে গেছি। বাট আগেন আই থিঙ্ক আই এনজয়েড বোর্ডম ওখানে। আই ওয়াজ লাইক ওকে, মানে ঠিক আছে এটাও করে নি, বিকজ দে অলসো ডিজার্ভ একটু মানে আউটিং ট্রিপ, ওদের সাথেও টুকটাক ঘুরেছি, বিকজ দে আর অলসো এজিং, তো ওই ফ্যাক্টরটা কাজ করতো, সব জায়গায় গিয়ে অনেকক্ষণ আমরা ঘুরতাম না, খুব শর্ট টাইমের জন্য যাচ্ছি, বাট উই কাভার্ড ফিউ প্লেসেস। তো ওভারঅল ইট ওয়াজ অ্যান ওকে ট্রিপ। বাট আমার বাবা যেটা খুব এনজয় করেছে, বাবা মা দুজনেই, যে ধর এরকম একটা 5-star হোটেলে থাকা, দিস এক্সপিরিয়েন্স ওয়াজ সামথিং দ্যাট দে এনজয়েড, বিকজ अगेन ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস তো লাইফে তুই করছিস, তো দ্যাট ওয়াজ দ্য টেক অ্যাওয়ে। আমার খুব ভালো সানসেট আমি একটা দুটো তোর উইটনেস করেছি। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, আবার দেখতে পাইনি। আই গেস ওটা আমার সেকেন্ড টাইম ইন দার্জিলিং, আমি দেখতে পাইনি। থার্ড টাইমে গিয়ে আমি দেখতে পেয়েছি তোর কাজিনের সাথে, ফরচুনেট এনাফ। আর আবার আমরা ফোর্থ টাইমে যদি আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, বিকজ এর আগে আমি যতবার নর্থ বেঙ্গল গেছি, সিকিম গেছি, আমি অলওয়েজ কাঞ্চনজঙ্ঘা দেখেছি। সো দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়া। হ্যাঁ, তো লেটস শেয়ার অ্যাবাউট आवर ট্রিপস টুগেদার। হ্যাঁ, আমরা দুটো ট্রিপ করেছি একসাথে। সো আমাদের ফার্স্ট ট্রিপ ছিল লাস্ট ইয়ার মেতে পন্ডিচেরি। মে মাসে গরমের মধ্যে পন্ডিচেরি গেছি মরে যেতে। এক্স্যাক্টলি, উই ডিসাইডেড যে মের থেকে বেটার ওয়েদার আর কি হতে পারে পন্ডিচেরি যাওয়ার জন্য। আর প্রচন্ড কমপ্লেন করেছি ওই ট্রিপে। কমপ্লেন করা ছাড়া মানে লট অফ থিংস হ্যাপেন, মরেই যাচ্ছিলাম, বিকজ অনেস্টলি কলকাতা তো গরম পড়েছিল, বাট পন্ডিচেরি লেভেল গরম তখনও কলকাতায় পাইনি। ফিরে এসে দেখলাম কলকাতাতেও সেম গরম হয়ে গেছে, তো ইট ওয়াজ জাস্ট ব্যাড weather wise, but we had fun, so much fun আমাদের it was adventurous, it was so much adventurous। আর আমরা ফার্স্ট আমাদের লাইক ডুও ট্রিপ কাইন্ড অফ, এটা একটা বিশাল ফ্যাক্টর অবভিয়াসলি। তো আমরা জাস্ট 2.5 দিন মতন, মানে থার্ড ডেতে আমাদের রাত 11টায় ট্রেন ছিল, সো কাইন্ড অফ লাইক 3 ফুল ডেজ অনলি। তো হ্যাঁ, আমাদের এরকম 2 দিন ঘোরার জন্য ছিল। আমরা অনেক, যেহেতু ফার্স্টলি পন্ডিচেরিতে পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে উবার, ওলা, ওগুলো, অ্যান্ড দেয়ার আর অটোস, বাট দেন অটোসগুলো উবার ওলার থেকেও বেশি চার্জ করে। তো দ্য বেস্ট ওয়ে টু ট্রাভেল ইন পন্ডি ইজ ইদার ইউ গেট ইউর ওন, লাইক রেন্ট আ কার, রেন্ট আ বাইক, রেন্ট আ স্কুটি, যেটা একটা আমরা চালাতে পারি না, তো অবভিয়াসলি আমরা কিছু নিতে পারিনি। তো আমাদের এটা অবভিয়াসলি একটা মানে টিপস হিসেবে, যদি কখনো পন্ডিচেরি যাও, প্লিজ গেট ইউর ওন ভেহিকল, বিকজ আমাদের জীবনের সব খরচা ওই অটোওয়ালাদের আর উবারওয়ালাদের দিতে হয়ে গেছে। ইউ নিড টু ড্রাইভ অর মানে হোয়াটএভার। আমরা একটা ম্যানগ্রোভ ইয়েতে যাচ্ছিলাম, মানে একটা
কি বলে ওটা, নদী ছিল কি ব্যাকওয়াটার সাম কাইন্ড অফ ওয়াটার বডি, যেখানে আমাদের নৌকা চালিয়ে একটা পুরো ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে নিয়ে গেছে। সো লাইক দ্য ট্রিজ ওয়ার ক্যানোপি করেছিল একটা, আমরা মাঝখান দিয়ে পুরো নৌকাটা গেছিলাম। তো ওই একটা রাইড আমরা বুক মানে করবো বলে ডিসাইড করেছিলাম, কারণ এটা আমরা অনেক ব্লগে দেখেছি যেটা আছে। তো আমরা সবাই দুজনে ডিসাইড করেছিলাম যে লেটস ডু দিস। তো আমরা উবার বুক করে জায়গাটাতে চলে গেছি, অ্যান্ড দেন আমরা পুরো এই রাইডটা করলাম। তারপরে আমরা একটা মনুমেন্ট টাইপের ছিল, তারপরে ওরা একটা সি সাইডে নিয়ে গেল, সব করে টোরে ফেরত এসে উই আর লাইক শিট, বাড়ি ফিরতে হবে, অ্যান্ড অবভিয়াসলি উই ডোন্ট হ্যাভ এনিথিং। আর এই জিনিসটা কিরকম ছিল, একটা গেট আছে যেটা মোটামুটি ওই যে স্পটটা থেকে নৌকাগুলো ছাড়ে এরকম 1.5 কিলোমিটার দূরে, আর চারিদিকে শুধু ধুধু ক্ষেত মাঠ, কি আছে ভগবান জানে। মে মাসের 12টার সময় এরকম গরমের মধ্যে, আর আমাদের সাথে যারা যারা এসেছিল তারা নিজেদের স্কুটি নিয়ে বেরিয়ে গেছে, আমরা লাইক আমরা ইডিয়েটের মতন দাঁড়িয়েছিলাম। তো আই থিংক এটা উই ফেসড অনেক জায়গায় সেম ইস্যু। যে কোনো বিচে যেতে গেছি, হ্যাঁ ডাকাত ওরা একদিন, আমি তো আলাদাই কনভারসেশন করে ফেললাম। ও মাই গড, কালচার শক বলেছে আমাদের কলকাতায় কোনোদিন हिंदीতে ही शी इज कंटिन्यूअसली हमारे यहाँ पे ऐसा बिल्कुल नहीं होता, हमारे यहाँ पे टूरिस्ट लोगों को बहुत ही इज्जत करते हैं। लाइक ओ माय गॉड, उबर वाले कभी एक्स्ट्रा पैसा चार्ज नहीं करते, and they were charging extra every fucking time. I was disappointed with that. Seriously, like firstly the charges are super high, like let's say for 2 kilometers or 3 kilometers distance the charge would be like 250 rupees, which is by Kolkata standard it's a lot. Okay. Yeah, even it's like I have been to other cities, metropolitan cities, Bangalore বল, দিল্লি দিল্লিতেও ঠিক আছে, দিল্লিতেও দাম আছে, হায়দ্রাবাদেও ধর এরকম পাগলার মতো, তার মধ্যে এক্সট্রা চার্জ কে করে? হ্যাঁ, and then firstly তো you are charging way too much money which we are accepting. Uber এর পয়েন্টই হচ্ছে যে firstly this is not in driver, right? We are not negotiating with you. যা চার্জ দিচ্ছ তুমি তাতেই অ্যাকসেপ্ট করছো, সো টেক আস ইন দ্যাট চার্জ, অর ইউ ক্যান্সেল দ্য রাইড ইফ ইউ ফিল লাইক এটা খুব কম দাম হয়ে যাচ্ছে, আমি এটাতে যাব না, ক্যান্সেল ইট, যে ক্যান্সেল করো। and not even like ওরা ক্যান্সেল করছে না, আমাদেরকে এসে ফার্স্টে বলছে যে ম্যাডাম জি आप थोड़ा एक्स्ट्रा दे दीजिए कि हम ले, they are telling us that they need the extra money when we are halfway in the route and now we cannot just get down because obviously we don't know where we are. তো ওরকম না যে মাঝ রাস্তায় ও বলছে যে আমাদের ম্যাডাম জি 50 रुपए एक्स्ट्रा देना, 100 रुपए एक्स्ट्रा देना, asking for random money. It's not even like 20 rupees extra दो या 30, they're like 100 rupees extra दो, like it's 250 आप 350 किस हिसाब से मांग रहे हो भैया, ऐसा होता थोड़ी ना है. And they're like नहीं चाहिए, मतलब it's like now you cannot fight. You can argue, but they will not listen. The guy ignored her completely. Like that was the most ignored. Oh my god! একটা ছেলে থেকে ignorance অনেকেই পায়, but ড্রাইভারটা যা ইগনোর আমাদেরকে করেছে, মানে ওই গুডনেস। শি কেপ্ট সেইং কি কলকাতাতে এরকম জীবনে কেউ এক্সট্রা প্রাইস চায় না, চাইলেও ট্রিপের আগে চায়, আর সেই বেসিসে ক্যান্সেল হয় বা রাইড কন্টিনিউ হয়, আর কোনোদিনও 100 টাকা এক্সট্রা চায় না, আপনি তো আগেই বলতে পারতেন, এলেন কেন? আর মাঝ রাস্তায় বলছে ভিজিটার্সদের তো রেসপেক্ট করুন, ভিজিটার্সদের তো কনসিডার করুন। আমি যে কনসিডার ওয়ার্ডটা কতবার ইউজ করেছি, নট কনসিডার। So we paid a lot of, আমি বলছি না সব উবার ওয়ালারা এরকম ছিল, আমাদের কিছু ভালো উবার ওয়ালাও পড়েছে, and it is only about the Uber wala, please don't take it like personally, because I met, মনে আছে আমাকে এয়ারপোর্ট থেকে একটা আঙ্কেল ছাড়তে গেছিল, so and I met a family like যারা ওখানেই থাকে, and he was a residents, he was very good, and ওই লোকটা মানে আঙ্কেলই একজন, হি অফার্ড মি যে তোমরা এসে আমার বাড়িতে থেকো, বাট হি ওয়াজ স্টেইং অনেক দূর ফ্রম মানে ফ্রেঞ্চ কলোনি থেকে, সো আমরা থাকতে পারিনি, বাট I had a very good encounter with a person, মানে like him, uncle and auntie was also there, so এরকম না যে লোকজন বাজে, but unfortunately the Uber drivers are very weird, and auto drivers also charge random money, like you can see the place from here, like yeah, basically 10 rupees ka but distance. Like if it was Kolkata it probably would have been 10-20 rupees ka distance, even if it was Mumbai it would have been like 50 rupees distance, but they are like 200 rupees chahiye or something, 100 I think we gave na 100 we gave, I think we gave 200 each. Oh, 100 so anyways whatever the distance, and the only reason we took that auto was because firstly আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিল, and secondly পৃথিবীর এত বড় বড় লাগেজ আমাদের কাছে ছিল, যেটা টেনে টেনে ওই
প্রবলি 700 মিটার্স থেকে 800 মিটার্স ডিস্টেন্স, বাট ওই লাগেজটা টেনে নিয়ে যাওয়াটা ওয়াজ ডিফিকাল্ট। দ্যাট ওয়াজ দ্য অনলি রিজন উই ওয়ান্টেড যেন অটোটা আমাদের স্টেশন অবধি নিয়ে যায়। But and also like she basically mentioned ki ami পৌঁছানোর আগে মানে you met a couple, right? I didn't meet a couple. I met one person who kept telling me যে উবারে আপু স্ক্যাম করে এখানে প্রচুর, উবারে যাচ্ছেন আপনি, উবারে না গিয়ে তো বাট আর অপশন কি আছে উবারে না গিয়ে? ফার্স্টলি আমাদের কাছে আর অপশন কি আছে? আমাকে আমি গাড়ি চালাতে পারি কিন্তু সাথে ওই গাড়ি আমিও চালাতে পারি, চলে যেতে পারি, আমিও গাড়ি চালাতে পারি। I have the license now. I also তখনও ছিল লাইসেন্স, বাট তখন মানে একদমই প্র্যাকটিস ছিল না। ऊपर वाला के पास हम दोनों होते अब तक। But regardless, or except for all these mishaps that happened, food was very good, place was very good, জায়গাটা দেখতে খুব সুন্দর, it's very aesthetic, so I think people like us who like clicking pictures, like shooting contents and stuff like that, they will really enjoy. It's very colorful, very very colorful, প্রত্যেকটা দেওয়ালের সামনে মনে হবে দাঁড়িয়ে একটা ডিবি তুলে নি, মানে এতটাই সুন্দর জায়গা। But I liked ki people are not judgmental. They are not judgmental. I have heard that people are judgmental in Pondicherry, yes, but আমি একদম ফিল করি, আমরা একটু এনকাউন্টার করিনি সেটা। আমারও খুব ভালো লেগেছে যে পিপল আর নট জাজমেন্টাল। সেকেন্ডলি ওটাই যে জায়গাগুলো প্রচন্ড সুন্দর, তো ঠিক আছে। বাট যদি তোকে আবার যেতে বলে কেউ, না আমি আর পন্ডিচেরি যাবো না। It's not a place you go twice. এবার যদি আমি যদি পন্ডির আশেপাশে থাকতাম, উইকেন্ড ট্রিপ চাই পন্ডি গেলাম আলাদা, বাট কলকাতা থেকে পন্ডিচেরি ট্রিপ করার জন্য it's not that good of a place. তো না, it's a nice place, but it's a nice place for one time visit place. মানে এখন যদি কেউ বলে যে বারবার করে পুরী যাওয়া যাবে কি? Because for us it's very close, one night ট্রেন জার্নি করে পুরী যাওয়া যায়। বাট লেটস সে আমি আজকে মেঘালয় বাদে আমি অরুণাচল প্রদেশ, আসাম ওখানে কোথাও থাকতাম, যেখানে আমাকে প্লেনে করে আসতে হবে, আমি কি তাহলে পুরী বারবার যাবো? নো। সো ইটস আ প্লেস লাইক দ্যাট, যে আমার কাছে হলে দীঘা যেমন মানুষ আমাদের যেহেতু দীঘাটা ফালতু লাগে আমার, কিন্তু কিছু করার নেই। এবার যদি আজকে উইকেন্ড ট্রিপ কোথায় দীঘা, মন্দারমণি, বকখালি এগুলোই আমাদের রয়েছে পৃথিবীতে, যে টুক 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 করে দীঘার মতন আমাদের কাছে, মানে ওদের কাছে যারা সাউথে থাকে তাদের জন্য পন্ডিচেরি ইজ লাইক দীঘা। এক্স্যাক্টলি। সো একদম ড্রাইভ করে চলে গেল এন্ড ফাইন, ঠিক আছে। আর শহরটা খুব ওয়েল ডেকোরেটেড এন্ড আই থিংক ইটস ভেরি ক্লিন অলসো, ভেরি ক্লিন। কোথাও রাস্তায় কেউ জিনিসপত্র ফেলে না, which is something a good appreciation for that city. It's a good thing. Secondly হলো যে পন্ডিচেরি ট্রিপটা তো একটা ছিল আমাদের। Second was a very recent trip, in the month of January. Me, my cousin and Yashini, we three went to Kalimpong, Ramdhura. It was again a offbeat place. And তারপরে basically তারপরে ঋষভ গেছি আমরা, লাভা মনেস্ট্রি ওগুলো ঘুরেছি। It was a very short trip, very peaceful trip, no doubt, but আমরা কাঞ্চনজঙ্ঘা দেখিনি। That's the saddest part. And literally after 1 week our homestay people sent us a picture. Kanchenjunga দেখা যাচ্ছে, sky clear হয়ে গেছে, and it was a 360-degree view which we missed. Anyways, no problem, we'll go again. পুরো foggy, actually এটা তো hit or miss, right? Foggy weather and everything, কি করা যাবে সেটা। But this trip we booked everything beforehand and the people were very nice, especially আমাদের ফার্স্ট হোমস্টে যে hospitality একদম top notch, Magnolia homestay, shout out to them. And please, and you should go, man, if you're looking for a very offbeat quiet peaceful getaway, then I think this is a very nice place to go to, because obviously there are two types of trips. Like the Pondicherry trip was more like শহরের ঘোরা, touristy, not I won't say touristy এটা, but it's more like ভালো খাবার খাওয়া, ভালো স্পটস দেখা, মানে aesthetically dress করে ছবি তোলা and everything. Pondicherry was more of যে তোর সকালেও কিছু আছে, বিকেলেও কিছু আছে, মানে you are going out to মানে for a good dinner, whatever it is. Yeah, exactly. Or you go to the beach, you sit there. It is more of a hectic, to be honest, but আমি বলছি না এরকম না যে ভোরবেলা উঠে তোকে সানরাইজ দেখছিস, না
it's a different type trip. Like of Goa trip, type हाँ. trip will be a different trip, Delhi trip will be a different trip, but this is something that you do when you want peace and quiet and absolutely. just nothing, because like a break like a break exactly, break from all the noise, because we are city people, তো আমরা অলরেডি অনেক নয়েজেই থাকি, তো যদি সেরকম ব্রেক, হ্যাঁ অবভিয়াসলি অনেকে আছে যারা সামনে দোকানপাট নেই এই জিনিসটা খুব ফিয়ার করে, but I think I like those places. Mountains will always be like, I agree, mountains will be mountains. we are mountain people, so তাই জন্য এটা একটা কোট আছে যাকে জানিস, যে either you love mountains or you haven't been to the mountains. Absolutely. I think ওই যে মনে আছে পন্ডিচেরি থেকে এসে একটা কনভারসেশন হচ্ছিল আমার আর দিয়াশিনী, যে you know আমরা mountain people because we kind of find peace in the mountains, and it feels very different. The you know solitude বা the silence is something we enjoy, because in this hustling bustling থেকে একটু বাইরে ওখানে গিয়ে হয়তো বেশি দিন থাকলে মেবি আমরা পুরোপুরি অ্যাডজাস্ট করতে পারবো না, but that is what attracts us. And there are another মানে group of people who enjoy beach, কারণ আমার নিজের এটা মানে ধারণা থট, হ্যাঁ মানে যেটা হলো যে বিচটা লোকজন পছন্দ করে বিকজ বিচ বা মানে সি বেসিক্যালি ওয়াটার কাইন্ড অফ টক্স টু ইউ, মানে ইট রেসিপ্রোকেটস আ লট অফ লাভ বল ভ্যালিডেশন বা হোয়াট এভার, মানে ওই যে সাউন্ডটা অনেকে ওই সাউন্ডটা এনজয় করে, যে সাউন্ড অফ দ্য ওয়াটার, waves and clashing, everything people like that. আমার মনে হয় ওখানে there is a kind of reciprocation of love বা whatever it is, because beach বা sea reciprocate করে, মানে water কথা বলে, but mountain কথা বলে না. Mountain is a good listener, I feel. Mountain can listen to you and they will not, they are a very good listener. I think there needs to be people না, আমরা যেরকম ধর লাইফেও বলি যে there are people যারা good listeners, there are people who are good advisors. So beach person যারা তারা হলো advisor খোঁজে maybe, আর যারা mountain people they want to just blabber, and we want good listeners in our lives. Maybe এটা একটা খুব মানে তুই এই জিনিসটা এক্সপ্লেন করছিস দেখে আমার হঠাৎ মনে হলো যে মাউন্টেন্স হচ্ছে বেসিক্যালি ইন্ট্রোভার্টস, true, that is what it is. Wow, it's a good interpretation. তাই না, আমার এটাই মনে হচ্ছিল যে একটা না আমি but yeah, that is what it is. And ডিফারেন্ট, ইনফ্যাক্ট আমার মনে হয় যারা বিচ বেশি এনজয় করে তারা হচ্ছে একটু মোর এক্সট্রোভার্টেড, অ্যান্ড যারা মাউন্টেন্স বেশি এনজয় করে তারা অ্যাম্বিভার্ট ইন্ট্রোভার্ট যে কেউ হতে পারে, বাট যারা না সাইলেন্সে একদম থাকতে পারে না বা অ্যাক্টিভিটি নেই, সন্ধ্যাবেলা জাস্ট বসে আছি চা খাচ্ছি এই জিনিসগুলো এনজয় করে না, তাদেরই মাউন্টেন্স বোরিং লাগে, তাদেরই মনে হয় যে দূর সন্ধ্যাবেলা তো কিছুই করার নেই, 6টা থেকে কি করব, কত আর সিনেমা দেখা যায়, কত আর চুপচাপ বসে থাকা যায়. They don't enjoy this because what they want is constant stimulation, কিছু না কিছু করার একটা external stimulus ওদের জীবনে কাজ করা. তারা যখন কলকাতাতেও থাকে they are always a little, well, restless is not the term. What I'm saying is they exactly they like being busy. ওরা মানে সারা হয়তো মানডে টু ফ্রাইডে অফিস যাচ্ছে, কাজ করছে, অ্যান্ড তারপরেও দে আর টেকিং আউট টাইম যাতে প্ল্যান বানানো যায়, প্রত্যেকটা উইকেন্ড তাদের কভার্ডস থাকে, অলওয়েজ হ্যাভিং প্ল্যান্স, মিটিং ফ্রেন্ডস অর ফ্যামিলি অর গার্লফ্রেন্ড অর বয়ফ্রেন্ড, বাট পারলে একাও বেরোনো, বাট অলওয়েজ দে আর ডুইং সামথিং মানে সামথিং অর দি আদার, মানে ওই টেকিং আ ব্রেক কনসেপ্টটা খুব একটা, দ্যাট ইজ দেয়ার ব্রেক. এটাই হচ্ছে দ্যাট ইজ দেয়ার ব্রেক, দে এনজয় দ্যাট থিং, দে কনসিডার দ্যাট অ্যাজ ব্রেক. মানে ফ্রাইডে অবধি রাত 12টা অবধি কাজ করে যদি স্যাটারডে পার্টি করতে চায়, দ্যাট ইজ হোয়াট দে কনসিডার ব্রেক. অ্যান্ড দেন দেয়ার আর পিপল দে আর হু আর লাইক যে ও মাই গড ফ্রাইডে অবধি প্রচন্ড খেয়েছি, স্যাটারডে আমি সারাদিন বাড়িতে থাকবো. আমি ভাবি, বাট আমার জন্য হলো ওরকম নয়, আমি প্ল্যানস করতে ভালোবাসি, কিন্তু আমার মনে হয় প্ল্যানস গুলো আই ওয়ান্ট টু কাম ব্যাক, আমাদের প্ল্যানস গুলো খুব লোকি, ভাবনা যে আমি সকালে যদি খুব অনেক কিছু করি, আমি সন্ধ্যাবেলাটা এক্স্যাক্টলি আই কান্ট হ্যাভ আ প্ল্যান যেটা সকাল 10টা থেকে রাত 11টা অবধি চলছে, দ্যাটস আ লট. এন্ড যদি করি দেন আই ওয়ান্ট দ্য সানডে টু বি রিল্যাক্সিং. I can't have it 2 days in a row. But there can be 2 weekends যেখানে I was very busy. I'll
find out one weekend যেখানে I am not going anywhere, maybe আমি একটা সিনেমা দেখলাম, আমি কিছু করলাম না, আমি ঘুমালাম, but I will take that break and nobody will know. That is the skill I think we have. And I'll cancel plans left, right and center if I feel I need the time to just recover. Because I also feel exhausted after talking to zillions of people. I have a huge social life, and after talking to so many people, I feel I need a break, so let me reserve my energy and recharge myself basically. আমার অত বিশাল বড় সোশ্যাল গ্যাদারিং নয়, ইটস লাইক আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস, বাট ফার্স্টলি একটা গ্রুপ অফ ফ্রেন্ডস পাড়ার যারা, তারা কেউ এখানে থাকে না, তো যখন ওরা আসে তখন পাগলের মতন প্ল্যান হয়, এন্ড আই গিভ মাইসেলফ দ্যাট, আই গিভ মাইসেলফ, দ্যাটস ওয়াই আই ডোন্ট মানে ক্যান্সেল দোজ প্ল্যানস ওয়েন দোজ পিপল, লাইক আমার ডিসেম্বরে লিটারালি আমি 20 থেকে 31 অব্দি এভরিডে বেরিয়েছি, almost every day. So I allowed myself to go through that a lot and of I plans was not and everything. included in the plan. Sorry. No, it's fine. I get it. মানে because like they are coming. Exactly. ওই দুটো সপ্তাহ আমি ওদেরকে পুরো সময়টা দিয়ে, and আমি পাগলের মতন প্ল্যান করে, যেটা আমার পার্সোনালিটির একেবারে মানে আমি নই ওই মানুষটা, বাট আমি করছি কারণ এদের সাথে আমি জানি হয়তো এরকম ভাবে আবার সেই অগস্টে আর পুজোর সময় তার আগে হবে না এই জিনিসটা, তো তাই জন্য এক্স্যাক্টলি তখন আমি ফুললি এনজয় করে নিচ্ছি। যদিও ওই রোজ বেরোনো ইজ নট মাই, মানে এটা যদি এক্সপেক্ট করে যে আমি ডিসেম্বরে রোজ বেরিয়েছি বলে আমি এনি আদার মান্থেও রোজ বেরোবো, দ্যাট ইজ নট দ্য কেস। ইটস আ ভেরি পিপল স্পেসিফিক থিং, বিকজ দোজ পিপল ডোন্ট লিভ হিয়ার, দ্যাটস ওয়াই আই এম গিভিং দেম দ্য প্রায়োরিটি ফর দোজ 2 weeks. বাট মানে এবার যদি ধরে মা যখন হয়তো বলছে যে এই সপ্তাহে তো তুই রোজ বাইরে খেলি, তাহলে এখন কেন তোর বাইরে খেতে অসুবিধা হচ্ছে, লাইক আমি তখন বাইরে খেয়েছি, এবার আমার ডিটক্সটা চাই, আমি বাইরে খেয়েছি বিকজ ওদের সাথে তো আমি সারা বছর এরকম ভাবে প্ল্যান করতে পারি না, তাই রোজ হয়তো বাইরে খাওয়া হচ্ছে। বাট এখন যখন আমার কাছে পসিবিলিটি আছে কন্ট্রোল করার, অ্যান্ড আমার বাড়িতে খাবার বা এনিথিং, সেটা আমি কেন না করে অকারণে বাইরে খাবো, when it's not even an occasion or anything. আমার মা এগুলো একটু বলে যে হয়তো ধরে না মা মিষ্টি কিনে এনেছে র্যান্ডমলি কোনো একটা র্যান্ডম দিনে, আমি খাবো না মা, আমি কেন, তুই তো খাস অন্য সময় বাইরে। ধরে না আমার পাড়ার ফ্রেন্ডসরা ফেরত এলো বা আমার বয়ফ্রেন্ড ফেরত এলো, তো ওদের সাথে যখন আমি প্রচুর বেরোচ্ছি খাচ্ছি, মা হয়তো বলছে যে তুই তো ওদের সাথে অনেক বেশি আউটসাইড। আমার দিদিও এটা বলে যে তাহলে আজকে অর্ডার করি, কালকে অর্ডার করি, লাইক না দিদি এখন ইচ্ছা করছে না, উইকেন্ডে কিছু একটা, বিকজ দের ইজ ওয়ান থিং যে তুই ইফ ইউ স্টার্ট অর্ডারিং ইন দ্য উইকডেজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য উইকেন্ডস, দেন ইউ হ্যাভ আউটসাইড ফুড অল দ্য টাইম। ইউ কিপ হ্যাভিং আউটসাইড ফুড। এই টানাটা আমার বাবাও মানে আমাকে। So it's not about the thing যে আমি বাইরের খাবার খাই না, but you have to control where you can, right? Yeah, absolutely. Because obviously আর ওটাই যে ধর আমিও অক্টোবর ধর পুজোর সময় শুরু হয়েছে, তারপর বন্ধুরা বিয়ে করলো, আমার বন্ধুর বিয়ে ছিল, তারপর তোর আর কি ছিল, অনেক কিছু ছিল না, তারপর ক্রিসমাস তারপর ক্রিসমাস ছিল, আমার জন্মদিন ছিল, এভরিথিং ওয়াজ হ্যাপেনিং এত পরপর আমার কাজিনের জন্মদিন এই হয়েছে যে আই ডিড নট গেট দ্য টাইম টু ডিটক্স আর কি। not even going back to the gym, I did not even start এখনো পর্যন্ত, কিন্তু মানে ওটাই যে এবারে আই থট কি এই তো ফেব্রুয়ারিতে আমি এবার সবকিছু আবার রিসেট করব, সেখানে যদি আবার এই জিলিপি আর কালকে অমৃতি আর এই যেটা শুরু হচ্ছে, এইটা আমি কনসিয়াসলি আই এম টেলিং দেম কি খাবো না, রেসপেক্ট মাই ডিসিশনস প্লিজ। হ্যাঁ, তো তারপরে আমি কালকেও হয়েছে জানিস, কালকে রাত্রে আমি প্রচন্ড অমৃতি পছন্দ করি, অমৃতি জিলিপি এগুলো প্রচন্ড ভালোবাসি, তো আমার মা নিয়ে এসছে, ঠিক আছে ফেয়ার এনাফ। এবার ওরা আমাকে যেই টাইমে অফার করছে, এমনি আমি খুব পড়ি যে গ্লুকোজ স্পাইক হ্যান ত্যান ম্যান, এখন এমনি উই আর ইউনো গুগল সার্চ তো আমরা সবাই করি অ্যাবাউট গ্লুকোজ স্পাইক অ্যান্ড এই সুগার ইনটেক হ্যান ত্যান নিয়ে, তো ওটা সার্চ করতে করতে আমি মানে পেয়েছি যে আফটার মিল যদি তুই অল্প মিষ্টি খাস দ্যাট ইজ ফাইন, খালি পেটে মিষ্টি খাওয়া ইজ ভেরি ব্যাড। এক্স্যাক্টলি, তো আমি কালকে রাত্রে বসে বসে মানে আফটার ডিনার আমি একটুখানি অমৃতি খেয়েছি, তো মা তখন বলছে, মানে মা কিছু বলেনি সেরকম ভাবে, বাট আমি মাকে এক্সপ্লেন করলাম যে এই টাইমে যে আজকে আমি খাচ্ছি ইট ইজ ফাইন, বিকজ আমার বডি অলরেডি প্রোটিন আর এইসবকে ডাইজেস্ট করার জন্য লেগে পড়ে রয়েছে, তো এখন আমার গ্লুকোজ স্পাইক হবে না, সো ইট ইজ ফাইন। তাই বলে এভরিডে আমি এই টাইমে খেতে পারবো না, আজকে খেলাম দ্যাট ইজ ইট, নাও গিভ মি আ ব্রেক, আবার পরে খাবো। হ্যাঁ, তো আরেকটা জিনিস যেটা আমার এক্ষুনি মনে পড়লো যে এটা তোকে একটা কোয়েশ্চেন, যে
are you a traveler or a tourist? এটা কি হয়? What is that question? I'll tell you, মানে এটা এক্সাম্পল দিচ্ছি। তো বেসিক্যালি ধর I consider myself to be a traveler, মানে আমি আগে ধর অনেক রিসার্চ করলাম যে কোথায় কোথায় এই ধর অফ বিট প্লেসেস হ্যান ত্যান করলাম। এবারে যখন আমি when I reach the place I kind of like to mix with the culture, mix with the people and understand ওদের মতন করে, আর ওর মতন করে অনেক সময় আমি অন্য কোনো জায়গা ডিসকভার করলাম ধর। সো ইউ বিকাম আ ট্রাভেলার, নট ফলোয়িং দ্য ম্যাপ আর নট ফলোয়িং হোয়াট এভার ইউ হ্যাভ রিসার্চড অ্যাবাউট। ধর এই যে ট্রিপটা আমরা গেলাম অনেকটা অর্গ্যানিক ছিল, বিকজ আমরা লিটারেলি ওইখানকার লোকের ওপর রিলাই করছিলাম যে তোমরা বলো হোয়াট আর দ্য স্পটস, উই ডিড নট ডু এনি রিসার্চ। সো দ্যাটস সামটাইমস দ্যাট ইজ আ গুড থিং। সামটাইমস ধর আমি যদি আজকে বিদেশে যাই ওখানে ক্লুলেস ভাবে হাঁ করে থাকি, আমি ঠকে যাবো। বাট ওখানে তো তুই যদি বিদেশে ট্রাভেল এজেন্ট নিয়ে যাস দেন তোকে অবভিয়াসলি তাদের এনিওয়েজ ফলো করতে হবে। আর যদি বিদেশে নিজে নিজে বেড়াতে যাস দেন ইউ হ্যাভ টু ডু ইউর হোমওয়ার্ক। কোথায় যাবি তুই হারিয়ে এদিক ওদিক? তো সেটাই, কিন্তু যখন আমি দেশে আছি তখন আমার মানে পার্টলি আই ক্যান বি আ ট্রাভেলার। সো আমার মনে হয় আমি ইট ডিপেন্ডস অন দ্য প্লেসেস। মোস্টলি যখন মায়েদের সাথে বেড়াতে গেছি আই এম আ টুরিস্ট, বিকজ উই হ্যাভ আ ভেরি স্ট্রিক্ট আইটিনারি, উই ডিসাইড ওয়ার টু গো অ্যান্ড উই স্টিক টু দ্যাট প্ল্যান, উই ডোন্ট স্ট্রে ফ্রম ইট অ্যান্ড আই লাইক দ্যাট কাইন্ড অফ ট্রাভেলিং অলসো। এরকম না যে আমার সবসময় ওয়ান্ডার অ্যারাউন্ড করতেই হবে, ওরকম কোনো ইয়ে নেই। বাট the trips that I've taken with my friends, those have been very traveler friendly type of trips. Because obviously ধরে নে আমরা যখন গোয়া যাই বা ধরে নে আমরা গোয়া ছাড়া কোথাও যাইনি, কেন আমরা পন্ডিচেরি গেছি, পন্ডিচেরিটা তো সিমিলারই ছিল। আমরা ঘুম থেকে ওটা ডিসাইড করছি কি করবে বল আজকে, একটু দেখি গুগল করে কোথায় খাবি বল। মানে আমরা যে অফবিট জায়গা গেছি ওখানেও ধর হ্যাভিং লোকাল ফুড, ডেফিনেটলি। আর ফুডটা তো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। গোয়াতে গিয়ে গোয়ান ফুড, পাহাড়ে গিয়ে থুকপা, মোমো অর রামেন অর হোয়াট এভার ইউ গেট, অ্যান্ড মানে এনি টাইপ অফ পাহাড়ি খাবার দাবার। তারপরে পাহাড়ি থালি, নেপালি থালি প্রচন্ড ভালো লাগে। হ্যাঁ, যদি আমরা এখানে সেরকম পাই, বিকজ অবভিয়াসলি এটা ওয়েস্ট বেঙ্গল ছিল, তো সিকিমে গেলে সিকিমের কোনো খাওয়া দাওয়া। তুই ধর মিরিক টিরিকে গেলি বুঝলি তো, আমরা একটা এরকম রোড সাইড রেস্টুরেন্টে গেছি, আমার মা বাবা ওখানে চাউমিন চিলি চিকেন খেয়েছে আর আমি খেয়েছি ওখানকার একদম চিকেন থালি ওরকম। ওরা শাক দেয়, এই দেয় ওই দেয়, ইটস আ ভেরি নিউ, মানে এটা আমার মনে হয় একটু মা বাবাদের একটু থটটা ডিফারেন্ট হয়, অ্যান্ড আমাদের থটটা একটু ডিফারেন্ট। আমি শিওর আমার মাকে বা বাবাকে যদি আজকে গোয়া বেড়াতে নিয়ে যায়, ইচ অ্যান্ড এভরি মিলে ওরা সি ফুড খাবে না, বিকজ দে উইল অলওয়েজ বি থিঙ্কিং ও মাই গড যদি শরীর খারাপ হয়ে যায়, যদি আমার ওখানে যদি ওরা চিংড়ি ঠিক করে, আর ইটস নট জাস্ট চিংড়ি, ইটস ক্যালামারি, স্কুইডস অ্যান্ড অল সর্টস অফ থিংস আর দেয়ার, ওগুলো যদি না মানে ভালো না হয়। গোয়ানে তোর আমরা গোয়ান কারি খেয়েছিলাম, তারপরে তোর ভিন্ডালু কি পট ভিন্ডালু, এই জিনিস টাইপের ডিশগুলো জীবনে ট্রাই করবে না প্রবাবলি, আমার মনে হয়। যেটা বাবা স্টিল ট্রাই করতে হবে, বিকজ আমার বাবা একটা ফুডি, আর আমি আই থিঙ্ক ওখান থেকে আমি আর দিদিও ফুডি হয়েছি। আমার মার বাজ বিচারের পাহাড় রয়েছে। ও আমার মারও আছে এটা। তো আমার বাবাও যা কিছু খায়, আর আমি বাবাও পর্ক খাই। সো ওটাই সেটাই। তো আমি জানি যে যদি কোথাও, আর শুধু এটা আমার মা না, আমার পিসিরাও সিমিলার, যে আমি জানি গেলে হয়তো ওরা ফ্রাইড রাইস চিলি চিকেনই প্রেফার করবে, আর পাস্তা খেলেও একদম বেসিক হোয়াইট সস পাস্তা, যেটা হয়তো এখানে প্রচুর খেয়েছে, কখনো সেগুলো পেস্তো ট্রাই করার ইচ্ছা, মানে এইগুলোই এখনো করাতে পারি না যে মা ঠিক আছে হোয়াইট সসের জায়গায় একটু পেস্তো খাই চলো, বা একটু আলে ওলিও খাই, যেগুলো একটু ডিফারেন্ট, ঠিক আছে। বাট হ্যাঁ হয়তো ওটা কারো খাওয়াটা জীবনের এই মানে ওটা ইম্পর্টেন্ট পার্ট না, উইচ ইজ ভেরি ডিফারেন্ট আমার। হ্যাঁ, বিকজ ওরা না অন্যভাবে বড় হয়েছে, প্লাস ডিফারেন্ট জায়গায় তুই যদি নিজে ট্রাভেল করিস না, ওরা ধর আমি বলছি মা বাবা, আমি আমার মা বাবাকে দেখেছি বল, বা ধর আমাদের ওই মা বাবা জেনারেশনে আমি দেখেছি যে দে মোস্টলি হ্যাভ ট্রাভেল উইথ দেয়ার ফ্যামিলি অর হাজবেন্ড। সো ওদের ধর নিজে এক্সপ্লোর করার মধ্যে যে ফ্রিডমটা বা যে এক্সপ্লোরিং ফ্যাক্টরটা থাকে, যে ও আচ্ছা আমি হ্যাঁ আর তারপরে ধর আমি যেরকম ধর ফর এক্সাম্পল দিল্লি গেলাম, দিল্লির ফুডটা ভালো বলে আই এম রিলেটিং টু দ্যাট প্লেস, আর আমি হায়দ্রাবাদ গেলাম আই এম রিলেটিং টু আ প্লেস বিকজ অফ আ সার্টেন কালচার অর হোয়াট এভার। হ্যাঁ, ফুড ইজ সামথিং উইচ অ্যাকচুয়ালি কানেক্টস ইউ। ফুড, মিউজিক, এগুলো সব, আর কিছু সেন্ট
স্মেল এগুলোর থেকে মেমোরিজ কানেক্ট হয়। Places ও। এক্স্যাক্টলি, যে কোনো প্লেস, মেমোরিজ, এই সব, আর পিপল যাদের সাথে টাইম নেম প্লেস অ্যানিমাল থিং। জানি না আমি অ্যানিমাল কথাটা আমার মনে বাট আমি বলছি আমরা একবার নর্থ বেঙ্গল রাইনো আসছে, না সরি রাইনো তো না, হাতি আসছে। না রাইনো আমি বলছি তোর কাজিরাঙা যেমন রাইনো। আচ্ছা, আমি পাকুয়াটা জঙ্গলে যাইনি, বাট আমি বলছি তোকে গোয়াতে আমরা একবার ফিরছিলাম বাড়ির দিকে, মানে সাউথ গোয়া থেকে নর্থ গোয়া ফিরছি, বিশাল ডিস্টেন্স, ঠিক আছে, আর এরকম সন্ধ্যাবেলা 8টা নাগাদ আমরা খিদেতে মরে যাচ্ছি, কারণ লাঞ্চ ঠিক করে সেরকম করা হয়নি। তো আমরা একটা ভীষণ র্যান্ডম নদী না ব্যাকওয়াটার কিছু একটা ধারে একটা রেস্টুরেন্ট, যেটা ঠিক প্রপারলি রেস্টুরেন্টও না, আমরা জাস্ট গেছি, সেখানে এত খিদে পেয়েছে সব অর্ডার করে ফেলেছি ওদের মেনু থেকে। ওই সেখানে আমি পর্ক ভিন্ডালু অ্যান্ড আরও কী সব অর্ডার, মানে আমরা ট্রাই করেছিলাম, বাট খাবারগুলো এত, আর চিজ না কি একটা টাইপ অফ চিজ নান টাইপের কিছু একটা অর্ডার করেছিলাম, যেটা দারুণ, মানে চুম্মা খেতে ছিল একদম, সাথে ওই পর্ক ভেন্ডালুর কারি। জিভে জল আসছে, আমরা জিভে জলটা খাই। বন ফেমে আই গেস ওরকম টাইপের খাবার পাওয়া যায় নাকি, গোয়ান পাওয়া যায় কিনা আমি জানি, বাট ওদের ফিউশন খাবার, বাট আমি বলছি ওই খাবারটা এতটাই আমার ব্রেনে স্টিক করে আছে যে এখন আমার ওই খাবারটার কথা ভাবলে ওই গোয়া ট্রিপটার কথা মনে পড়ে, ওই মানে এরকম ভাবে কানেক্টেড হয়ে যায়। ইনফ্যাক্ট এখন আমি এই তোর ডেলো পার্কের বাইরে যে থুকপাটা খেলাম, বা লাভাতে যে থুকপাটা খেলাম, এগুলো কথা আমি এখন জীবনে যখনই থুকপা খাবো আমার সবার ফার্স্ট ওটাই মনে পড়বে। এটাই হচ্ছে, আমি যে খাবারের সাথে খুব কানেক্টেড লাগে সব জিনিস। আই থিংক ট্রাভেলিং ওটাই যে ইটস ভেরি ইন্টারেস্টিং, আর দেয়ার ইজ ফুড, দেয়ার প্লেসেস, পিস, কোয়েট অর হাসেল বাসেল থেকে বাইরে, যেমন পার্টি করাও ইজ আ পার্ট অফ ইউর এক্সপেরিয়েন্স। Exactly. Anyways, let's end the video here. We'll see you guys again in the next episode. Yes, do follow us and comment down below if you like traveling or not, and we'll see you all later. Okay, bye.